আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আরএস মোশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে। তো আজকে একটা ব্যতিক্রম ধর্মীয় কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গ্রামে এখন যেহেতু বর্ষাকাল, তো এখন কিন্তু সবখানেই বর্ষার পানি এসে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ষার পানি। ধানের যে জমিতে যে সাদা পানি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে দেখেন বর্ষা কিন্তু চলে এসছে অলরেডি। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে আমাদের ধানের জমিতে নাকি আপনার আমাদের গ্রামের ভাষায় এটাকে হাউজা বলে, অথবা কচুরি পানা আপনার জমির উপরে যদি উঠে যায় তখন এটাকে অতিরিক্ত নাম হিসাবে হাউজা বলা হয়। তো আমি যাচ্ছি সেগুলো পরিষ্কার করতে। যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশের আগা, অনেক বড়। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় লগি। তো এই বাঁশের আগা, এই লগিটা নিয়ে আমি এখন যাব নৌকা নিয়ে যাব হচ্ছে আপনার হাউজা ঠেলতে। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। এখানে দুইটা নৌকা দেখা যাচ্ছে, এই দুইটার ভিতরে এই নৌকাটা আমি নিব। এই নৌকাটা হচ্ছে আমাদের বড় চাচার, অর্থাৎ গ্রামের ভাষা আমরা তাদেরকে বলি জ্যাঠা বা বড় আব্বা, এরকম কিছু। তো রাস্তা যেহেতু এখানে জায়গা কম, তো আমি এটাকে একটু সরিয়ে দিলাম আর বড় নৌকাটা নেব। দর্শক, এখানে যেহেতু অনেক বাতাস হচ্ছে, আপনারা শোষো শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। তবে যেহেতু আমার পিছনে সূর্য, আপনাদেরকে সূর্যটা দেখাই, আমি দেখতে পাচ্ছি না আসলে, মেঘের অন্ধকারে ভেসে আছে, মেঘের নিচে ঢাকা পড়ছে। আচ্ছা, যাই হোক, সূর্যটা যেহেতু আমার পিছনে ক্যামেরার সামনে, সেই কারণে আমার ছবিটা কিন্তু অনেক ঘোলা আসতেছে, যার কারণে আমি যদি এপাশে ধরি তাহলে আমাকে একদম স্পষ্ট দেখা যাবে। আসলে এপাশে ধরার কোনো কায়দা নেই, কেননা আমি যাচ্ছি সামনের দিকে আর আপনাদের সাথে কথা বলতেছি ডান হাতে মোবাইল রেখে, আর আমি বাম হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি নৌকা ঠেলতেছি। তো এখন যাব হচ্ছে আমাদের ধানের জমিতে। আর ধানের জমিতে যাওয়ার পরে যে অতিরিক্ত যে কচুরি পানা আছে, যেটাকে আমরা হাউজা বলি, ওইটা এখন পরিষ্কার করব জমি থেকে। তা না হলে আসলে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন যেতে যেতে হয়তো আর ভিডিও করা হবে না, কেননা এক হাত দিয়ে লগি ওঠানো এবং নামানো, নৌকা ঠেলাটা অনেক কষ্টের। দুই হাতেই অনেক কষ্ট হয়, তারপরেও এক হাতে তারও বেশি কষ্টের। তো আমি আগে জমি পর্যন্ত যাই, তারপরে আপনাদেরকে হাউজা নিয়ে দেখাবো এবং সেই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা ইতিমধ্যে আমাদের জমিতে এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কচুরি পানার যে বড় অংশ দেখা যাচ্ছে, এটাকেই আমাদের গ্রামের ভাষায় বলা হয় হাউজা। আমাদের জমিটা হচ্ছে এটা, সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটার উপরে যেহেতু ওই পাশে দেখেন আপনার কিছু ধান খেয়ে ফেলেছে অলরেডি, কেননা এই কচুরিপানা যদি ধানের উপরে উঠে তাহলে ওই ধানগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। আর এপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিছু উঠছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো নৌকা দিয়ে ঠেলে, আমি যেহেতু এখন নৌকার উপরে আছি, নৌকা দিয়ে ঠেলে এটাকে বাতাসের এটাকে উজান ভাটি যে বিষয়টা আছে, এই ভাটির দিকে দিতে হবে, অর্থাৎ যেদিকে বাতাস যাচ্ছে এই দিকে দিতে হবে। তো এটা যদি আমি ঠেলে এই দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা যেতে পারবো না, কেননা সামনে দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু ধান। তো ওই দিকে দিয়ে আর কোনো অপশন নেই। তো এখন একটা বিকল্প একটা বুদ্ধি করা যায়, সেটা হচ্ছে যেহেতু ওইদিকে দিলেও আমি যদি আমার এদিকে একটু খালি জায়গা আছে বা আমার পিছনের দিকে আরও খালি জায়গা আছে, ওইদিকে যদি ঠেলে দেই তাহলে কিন্তু আবার বাতাস উঠলে কিন্তু আপনার হাউজাগুলো আবার আমার জমিতে চলে আসবে। তো এখন আমার মনে হচ্ছে বিকল্প যে বুদ্ধিটা, সেটা হচ্ছে আমার জমির এই আপনার এইদিকে আছে হয়তো বা
15-20 হাত, আর এদিকে আছে ধরেন 30 হাত জায়গার মতো। তো এতটুকু জায়গা যদি আমি কয়েকটা বাঁশ দিয়ে খুঁটি গাড়ার পরে মানে বেড়া সিস্টেম করে দেই, তাহলে কিন্তু এগুলো আর আমার ধানের জমিতে উঠতে পারবে না। তো এখন আমার কাছে এটাই বেস্ট সলিউশন মনে হচ্ছে। তো এখন আমি এগুলো ঠেলে আসলে অন্যদিকে দিলেও সেটা কিন্তু বাতাসে আবার আমার জমিতেই চলে আসবে। তো আমি অল্প কিছু যেহেতু জমির উপরে উঠে গেছে, ওইগুলোকে আমি হালকা করে বের করে দিয়ে তারপরে বাড়িতে যাব, গিয়ে বাঁশ, দড়ি এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে বেড়া সিস্টেম করতে হবে। তাহলে কিন্তু পরবর্তীতে হাউজাগুলো আমার জমিতে যেতে পারবে না। তো এখন আপাতত ঠেলবো, ঠেলার পরে আমি বাড়ির দিকে রওনা দেব। তো চলুন, হয়তো সামনের দিকে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে।